সুস্মির সঙ্গে কথাও বলেনি। আর মানে এই ঘটনার যে মেইন সূচনা জাস্ট এই যে ভেজালটা তার আগের দিন। সন্তানের ক্যারিয়ার হিসাব মিলাতে পারলেও যেন জীবনের হিসাব মিলাতে পারলেন না মা। মায়ের হিংস্র স্বভাবের কারণেই অবশেষে প্রাণ দিতে হয়েছে পলাশকে। এমন কথা নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। পলাশ বেঁচে থাকতে পলাশের মা পলাশের জন্য সত্যিকার অর্থে কতটুকু করতে পেরেছে তার ভালোর জন্য, সন্তান হিসেবে মায়ের কাছেই বা কতটুকু পেয়েছে তার মায়ের ভালোবাসা। এসব বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন পলাশের ঘনিষ্ঠ এক প্রতিবেশী। কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। পলাশের এক প্রতিবেশী পলাশের মায়ের কর্মকাণ্ড এমনকি পলাশের সাথে ঘটে যাওয়া বর্ণনা দিয়ে কথা বলছিলেন। কি হয়েছিল পলাশের সাথে এবং পলাশের মায়ের সাথে ও পলাশের বউ সুস্মিতার সাথে। এ সময় তার গল্প বলতে গিয়ে তিনি বলেন, উনি আমার পাশের বাসায় ভাড়া ছিল কিছু মাস। শাশুড়ি অনেক বদনাম করত মেয়েটার নামে। মেয়েটা অল্প বয়সী, পড়াশোনা শেষ করেনি, বিয়ে দিয়ে দিয়েছে তার পরিবার। মেয়েটার সাথে অনেক কিছুই হয়, কোথাও তারা একা যেত না, মাকে সবসময় নিয়ে যেত। নতুন বিবাহিত কাপলের রুমে উকি দেয় কেউ, উনি উকি দিত। এটা ওনার বড় ছেলেকে ফোনে বলেছিল। ছেলেটা ব্যালেন্স করতে পারতো না। ছেলেটা বউকেও ভালোবাসে, মাকেও ভালোবাসে। লিফটের সামনে একদিন বাসার দরজা খুললে দুজনের রোমান্টিক আলাপ শুরু হয়ে যেত, যেন মা না শোনে। তার মানে মায়ের আড়ালি কথা বলা লাগে তাদের। আমি ছাড়া আরও এক পরিবার তাদের এই গল্প, তাদের এই কাহিনীগুলো জানত, কারণ তাদের বারান্দা পুলিশের বারান্দা সামনাসামনি ছিল। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9 বাড়ি 24। কিন্তু মাটা সারাক্ষণ জ্বালাতো বউকে, একটুও বাইরে যেতে দিত না, সারাক্ষণ ছেলের সাথে থাকে। নতুন কাপল একটু স্পেস দেয় না। খুব খারাপ ওই মানুষটা। বউটা হাসি খুশি থাকতো সবসময়। একবার ছাদে গিয়ে ওনাকে ওনার বড় ছেলের সাথে কথা বলতে শুনেছি। উনি বউয়ের নামে বদনাম করেই যাচ্ছে। বউ জামাই শুয়ে থাকে, আরও অনেক কিছুই। মহিলাটার প্রবলেম আছে আগে থেকেই, অনেক কথা শোনায় সব সময়। আমার ছাদের পূজার ফুল চুরি করতো সকালবেলা, এত মানা করছি তারপরও শুনেনি সে, প্রতিদিন চুরি করত। পরে ছেলের কাছে বললাম, সেও বোকা টাইপের একজন মানুষ। তার 1 মাস পরে রাজারবাগ চলে গিয়েছিল। ঢাকায় নতুন পোস্টিংয়ে প্রথমে ভাড়া নিয়েছিল আমাদের এখানে। আর এরকমই কর্মকাণ্ড করে বেড়াতো যেগুলো আমরা পাশের প্রতিবেশী হয়ে দেখতাম। ভিউয়ার্স, এই প্রতিবেশীর কথা থেকে বোঝাই যাচ্ছে পলাশের মা কতটা জিম্মি করে রেখেছিল তার ছেলে পলাশকে তার কাছে, শুধুমাত্র বউ থেকে আলাদা করতে, নিজের ভালোবাসাকে কখনো ভাগ না দিতে। নতুন বিয়ে করা একজন কাপলকে এইভাবে সবসময় বউ থেকে আলাদা করে রাখার বিষয়টাকে সত্যিকার অর্থে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।